আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তাই তো বোনের বাসায় আসলাম। গতকালকে এসেছি বোনের বাসায়, আসার পরে কোনো ভিডিও করিনি, ভালো লাগছিল না বোনের বাসায় এসে। ভালো লাগছিল আর কি, কিন্তু ভিডিও করতে ভালো লাগছিল না। তো চা খাওয়ার জন্য ছাদে চলে আসলাম বোনের বাড়িতে। গাছের মধ্যে আসলে দাঁড়ালে খুবই ভালো লাগে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমার বোনের গাছে তো সিম ধরেছে, তারপরে বোন আমার জন্য ওগুলো সিমগুলো ছিঁড়ে নেই। আর তারপরে পুঁই শাকের ফল হয়েছে, লাউ গাছ লাগিয়েছে, তো মাশাআল্লাহ ভালোই। তারপরে ফুলকপির আবার ছোট করে একটা ফুলকপির ক্ষেত করেছে, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তাই আর কি, গাছে বোম্বাই মরিচ ধরেছে। ছাদে আসলাম, এই তো হাতে রং চা নিয়েছি, চাটা খুব মজা লাগছে। তো হাঁটাহাঁটি করছি, মেয়ে আবার ঘুমাচ্ছে। আমার বোন আবার মাটির চুলা বানিয়েছে, ওইটাতে আজকে আমরা রান্না করব, আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা দেখবেন, খুবই ভালো লাগছে। এই যে মাটির চুলা, এ দেখেন মাটির চুলা বানিয়েছে। এই তো সব এখানে সব দেখা যায় খড়ি, মানে রান্না করার জন্য লাকড়ি রেখেছে গুছিয়ে। এখানে রান্না করব আমরা বসে বসে দুই বোন মিলে। এই তো চা খেয়ে চলে আসলাম আবার ঘরে। ঘরে না, এখন বাহিরে আছি, যেমন সিঁড়ির পাশে। তো ক্ষেত থেকে আমরা এই তো লাল শাক নিয়ে এসেছি, তারপরে এই তো ফুলকপি নিয়ে আসছি। ক্ষেতটা অবশ্যই দেখাবো, কিন্তু দুলাভাই ওই যে কাজের লোক দিয়ে এগুলো নিয়ে এসেছে, আমরা যাইনি, সেই জন্য দেখাতে পারিনি। তো সেই জন্য এই তো লাল শাক নিয়ে আসছে ক্ষেত থেকে, আর হচ্ছে ফুলকপি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। ক্ষেতের থেকে তো লাল শাক আনা হয়েছে, লাল শাকগুলো কত ফ্রেশ টাটকা, মাশাল্লাহ লাল শাকগুলো অনেক সুন্দর। আর হচ্ছে ওই যে একটা ফুলকপি ভেঙে ফেলা হয়েছে, গরুকে দিছে খেতে। তো ফুলকপির খেতে গেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, কাজ করি। অবস্থা, মাথার চুলের অবস্থা অনেক এলোমেলো। ছোট বোন বলছে আপনাকে কেমন দেখা যাচ্ছে, পাগলের মতো। আমি বলছি কিছু করার নেই, সব যেমন আছে এমনিই থাক। আর কোথাও আসলে, বেড়াতে আসলে মনে চায় না মাথা চুলগুলো আঁচড়াতে। তো এক জায়গায় আসলে মন চায় খালি এইভাবে বসে থাকি, ঘোরাঘুরি করি। এখন বোন রান্না বান্না করবে, সেই জন্য বোনকে হেল্প করছি। তো সবজি টবজি এগুলো কেটে কুটে দিচ্ছি, তো দেখা যায় বোনের একটু তাড়াতাড়ি হবে, বসে থাকলে তো আর হবে না। তো ঠিক আছে, তাহলে এগুলো গুছিয়ে নেই, কাটাকুটি করি। এই তো কাটাকুটি করার জন্য একটু বসে গেছে। এই তো লাল শাক আর তো পেঁয়াজ নিয়েছি। তো আচ্ছা, সব গুছিয়ে নেই, তারপর আবার দেখা হবে। এই তো আপু ভাইয়ারা আমরা গুছিয়ে গাছিয়ে এই যে নিয়ে বসে গেলাম রান্নার জন্য। এই তো লাল শাক ধুয়ে ফেলা হয়েছে। ওই যে আমার বোন, ওই দেখেন ছোট। হ্যাঁ একটু দিও, জীবনে আমরা কলা খাইনি, বুঝতে পেরেছ? হ্যাঁ, আরে আল্লাহ রে, কি আর বলবো, কতদিন আমরা কলা খাই না। এই দেখেন কলার, এটা হচ্ছে নেপালি কলা গাছ, নেপালি কলা। এই তো এখন আমাদের হয়ে গেছে কি এটা, হ্যাঁ পেঁয়াজ রসুন ভেজে আর শাক তুলবো, দিব মনির দিকে দিব। এই দেখেন মনিকে, এই যে দেখেন হচ্ছে, মাশাল্লাহ। এই যে আমার বোন মশলা টসলা সব নিয়ে এসেছে, আমার যে কি আনন্দ। আর এটা কি কাঁঠাল গাছ, এখানে সব লাকড়িগুলো জমিয়ে রেখেছে, গাছের নিচে বসে বসে আমরা রান্না করছি, এই আনন্দ আর কোথায় রাখবো। এই যে দেখেন কাঁচা মরিচ, কালো কালো মরিচগুলো যখন ছিড়বো তখন দেখাবো। আম্মু পরে যাবা, তুমি এখন গোসল করছো, আম্মু ছিল না মরিচ কি অসম। ও তাই তো। আর ওই পাশের চুলা কি ভাত? আর তুমি ওই যে মাছটা না মাখিয়েছিলে, সেটা কোথায়? এইটা না, লাল শাক ভাজিটা তো হয়ে গেছে, সেটা নামিয়ে ফেলেছে। এখন এই তো ফুলকপি আলু টমেটো কষাচ্ছে, ঢেকে দিবে এখন। আর ওই যে পাশের চুলায় ভাতটা হয়ে গেছে। মনে হয় বাহিরে এরকম রান্না করাতে মনে হচ্ছে পিকনিক পিকনিক মনে হচ্ছে। আপনি কি ইচ্ছা করে ই ছাড়া বসতেন? আমি ভিডিও করার জন্য এই যে কষ্ট করছি। আপু ভাইয়ারা দেখেন আমার কত কষ্ট হচ্ছে, আমি টুল ছাড়াই বসেছি। তারপরও ও মা সত্যি নিয়ে গেছে। তো যাই হোক, এখন ভাত হচ্ছে। আর আর আমাদের এখন আর কি রান্না করবা? লাল শাক ভাজি, আর হচ্ছে রুই মাছ দিয়ে, রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, আর হচ্ছে ও বাইলা মাছ, গুড়া বাইলা মাছ, হ্যাঁ আলু দিয়ে চচ্চড়ি। ওটা হাতে মাখিয়ে
তারপরে রান্না করা হবে। এই তো এখন বসিয়ে দিল গুড়া মাছ, একসাথে হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিয়েছে আলু দিয়ে, আর ওই যে ছোট বাইলা মাছ ওই মাছ একসাথে আলু দিয়ে। আর এটার মধ্যে কি কি দিয়েছো? হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, রসুন, আচ্ছা, আর লাস্টে ধনিয়া পাতা দিব। হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে। মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ হয়। গ্যাসের চুলার রান্নার সাথে মাটির চুলার রান্নার তুলনা দিলে হবে না, অনেক ভালো লাগে খেতে। আসলে কথা কি জানেন কি, লাকড়ি চুলার খাবার আসলে অন্যরকম হয়। সেটাই। মাশাআল্লাহ তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। ক্যামেরার চাইতে দেখা যায় মানে বাস্তবে কালারটা আরো বেশি সুন্দর। চুলার আগুনটা এত সুন্দরভাবে জ্বলছে। দিয়ে দিল পেঁয়াজ পাতা। গুড়া মাছেও দিবা কিছু? দিয়ে দিলে ভালো, কারণ ওটা আমি দেবো। হ্যাঁ, একটু নাড়াচাড়া করে দাও। একটু ঘুমাইবো, ঢেকে দিবা? তাহলে সিদ্ধ হইলে একটুখানি পানিতে মাছ দিয়ে দিলাম। কি হয়েছে? আর এই যে ছোট মাছ যে রান্না করবে ওইটার মধ্যে পেঁয়াজ পাতা দিবে, মাখিয়ে যে রান্না করছে ওইটার মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে দিবে। দেখ সারাদিন না খেলাম শুধু ফুটে গেছে। এই তো সবজিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিল পরিমাণ মতো। আম্মু দর দিও না, দর দিও না। এই তো দেখেন ঝোলের কালারটা অসাধারণ হয়েছে। এখন কি মাছ দিয়ে দিবা? আমার ভাগিনা আর ওই যে আমার মেয়ে, এই যে আসো তো দুজনে দাঁড়াও তো একটু দেখি, এদিকে আসো। এই দেখেন কি কিনেছে, ভাইয়াকে ডাকো। দেখেন কি দুষ্টামি করছে। আয়ান ভাইয়াকে ডাক দাও। গুড়া মাছটা একটু নাড়াচাড়া দিয়ে নিল আপা। এখন এটা কি খোলা রাখবে? চাল বাড়াই দিয়ে একটুখানি শুকাই গেলে ধনে পাতা দিয়ে এখন এটা আর কি ধুমাধুম জাল দিবে, যাতে আগুনটা মানে বেশি হয়ে আর কি ঝোলটা শুকিয়ে যায়, সেই জন্য। এই তো ছোট মাছটা রান্না করা হয়ে গেছে, দেখেন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছে। ছোট 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 বাইলা মাছ। এই তো এই যে ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিল। এই তো ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়েছে, ধুমাধুম দিবে জাল। আগুনের জালটা বাড়িয়ে দিলে দেখা যায় ঝোল রান্নাটা খুব ভালো হয়। আর দেখবেন গ্যাসের চুলায় আমরা রান্না করি, যদি চুলার আগুনটা অনেক কম থাকে তাহলে অনেক মানে রান্নাটাও ভালো হয় না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আজকে কি কি রান্না বান্না হলো সবগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।